আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে মানবতা বিরোধী, এরা হচ্ছে প্রকৃতপক্ষে বিউ ব্যবসায়ী, এরাই বিউ ব্যবসায়ী। শুনুন, সহজ সরল একটা কথা, সহজ সরল একটা হিসাব। যারাই লন্ডন, আমেরিকা, ইউরোপে থাকেন, এরা 10-12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা ঠিকমতো ফ্যামিলি চালাতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, মামলা চালাতে পারতেছে না। এরা কোথার থেকে টাকা পায়? এরা তো কোনো জায়গায় জব করে না, এরা তো কোনো জায়গায় চাকরি করে না। এদের মূল ইনকাম হচ্ছে ভিউ। দেশে যে কোনো একটা বিষয়কে সামনে আইনা এরা বিউ ব্যবসা করতেছে। এই বিউ থেকে যে ইনকাম আসতেছে এগুলা দিয়া ইউরোপে চলতেছে। ইউরোপ এটা কারো শ্বশুর বাড়ি না যে এখানে যাবেন আর সরকার আপনাকে ঘরে বসাইয়া খাওয়াবে। শুনেন, এই ইলিয়াস পিনাকি এদের কথায় যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আমি মনে করি না এরা দেশপ্রেমিক। যদি কোনো পাগলকেই বলেন যে তোর ঘরে আগুন জ্বালা, তোর ঘরে আগুন জ্বালিয়ে দে, পাগলে এই কাজ করবে না। এদের কথায় যারা দেশে আগুন জ্বালাচ্ছেন, জ্বালাও পোড়াও করতেছেন, ভাঙচুর করতেছেন, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এই ক্ষতিটা কার? আপনার ঘরে আগুন জ্বালাইলে যেভাবে ক্ষতিটা আপনার, দেশে আগুন জ্বালালে, জ্বালাও পোড়াও করলে, ভাঙচুর করলে ক্ষতিটা হচ্ছে আপনার আমার। যদি কেউ দেশদ্রোহী থেকে থাকে, দেশে কেউ যদি এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে, এই দেশে যদি কেউ অপরাধী থেকে থাকে, আইন আছে, তাকে আইনের হাতে সুপর্দ করুন, তাকে ধরে আইনের হাতে তুলে দিন। দেশ তার বিচার করবে, আইন আছে দেশে, আইন তার বিচার করবে। জ্বালাও পোড়াও করে, ভাঙচুর করে, ওইটা করে প্রকৃতপক্ষে ক্ষতিটা হচ্ছে আমাদের। দেশের ক্ষতি মানে আমাদের ক্ষতি। দেশ কাদের টাকায় চলে? আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে। এরা বিদেশে তাইকা একটা ইস্যু সৃষ্টি করে কইরা বিউ ব্যবসা করতেছে। এদেরকে এক্ষুনি বয়কট করুন। এদের পেজ, এদের ইউটিউব চ্যানেল এক্ষুনি ব্লক করুন, ব্লক লিস্টে ফেলে রাখুন। এই ইলিয়াস, আগে অনেক ভালো পাইতাম তাকে, তার 21-এর চোখের অন্যতম প্রিয় একজন দর্শক ছিলাম আমি। কিছুদিন আগ পর্যন্ত তার কথাবার্তা খুব ভালো লাগতো, কিন্তু এখন বর্তমানে দেখুন তার যে অশ্লীল ভাষা। আমার মা বাবা তুলে যদি কেউ গালি দেয়, শুধু আমার না, অন্যের মা বাবা তুলে যদি কেউ গালি দেয়, মনে হয় তার জিব্বাটা টান দিয়ে চিরে ফেলি। দুষ করবে একজন আর তার মা বাবা তুলে গালি দিবা? হ্যাঁ, তার মুখের ভাষাই তো এখন ঠিক নেই। বর্তমান জেনারেশন তার কাছ থেকে কি শিখবে? কি শিখতেছে এদের কাছ থেকে? এই পিনাকি আর এই ইলিয়াস, এদের মুখের ভাষা দেখছেন এখন? এরা কখনো সাংবাদিক হতে পারে না এখন। আর এরা এখন দেশের পক্ষে কাজ করতেছে না, এরা দেশদ্রোহী হয়ে কাজ করতেছেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, এদেরকে বয়কট করুন, এক্ষুনি বয়কট করুন। আসসালামু আলাইকুম।